আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি আলোচনা করব সূরা আল হাশর। নিচে সূরা আল হাশরের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ ও তাফসীর তুলে ধরা হলো। পুরো সূরা এখানে দেওয়া সম্ভব নয়, তবে আয়াতগুলো থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা বচন ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি যদি চান, পুরো সূরা বা নির্দিষ্ট আয়াতের বিশদ তাফসীর পাঠাতে পারি। সূরা আল হাশর সংক্ষিপ্ত পরিচিতি। সূরা ৫৯তম সূরা। নাম আল হাশর, সমাবেশ বা প্রত্যাহার অর্থে বিচ্ছিন্ন হওয়া, বের করা। আয়াত সংখ্যা ২৪টি। অবতীর্ণ হয়েছে মদিনায় নুজুলের সময়। কিছু নির্বাচিত আয়াত ও তাদের বাংলা অনুবাদ ও তাফসীর। নিচে কয়েকটি আয়াত এবং তাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো। আয়াত বাংলা অনুবাদ সংক্ষেপে। তাফসীর থেকে শিক্ষণীয় বিষয়। আয়াত ১। আসমান ও জমিনের যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সব সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণে আছে, তার গৌরব মহিমা সবখানে প্রতিফলিত হয়। এই আয়াত মনে করিয়ে দেয় যে সৃষ্টি সর্বদা তার রূপে অধীন। আয়াত ২। তিনি সে যে গ্রন্থধারী দের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করেছিল তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রথম হাসে। তুমি কখনোই ভাবনি তারা যাবে, এবং তারা ভেবেছিল তাদের দুর্বলী তাদের রক্ষা করবে আল্লাহর থেকে, কিন্তু আল্লাহ তাদের কাছে এসে পৌঁছালো এমন এক স্থান থেকে যা তারা আন্দাজও করেনি, এবং আল্লাহ তাদের হৃদয়ে ভয় ঢুকিয়েছিলেন। তারা নিজেরাই এবং মুমিনদের হাত দিয়ে তাদের বাড়ি ধ্বংস করেছিল। হে যারা দেখো, মহাবোধ করো। এটি একটি বাস্তব ঘটনা স্মরণ করিয়ে দেয়, বনু নাদিরের ঘটনা। যারা প্রবল আত্মবিশ্বাসী ছিল, ঘটনার যথেষ্ট বার্তা থাকা সত্ত্বেও তারা অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়। আমাদেরকে সতর্ক থাকতে শেখায়, অহম ও আত্মনিষ্ঠ ভুল ধারণা মানুষের পতন ঘটাতে পারে। আয়াত ৬। ওমা আফায় আল্লাহু আল্লাহ রাসুলিহি মিনহুম। আল্লাহ তার রাসুলের প্রতি বনু নাদিরের সম্পদ ফেরত দিয়েছেন, যা কোনো যুদ্ধ বা ঘোড়া আমদানির মাধ্যমে করা হয়নি, এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তার রসুলের উপর শক্তি প্রবর্তন করেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। এখানে একটি শিক্ষা, অবচেতন বিজয়। কখনো কখনো মানুষ সম্মুখীন হয় এমন বিজয়ে যেখানে কোন বাহ্যিক প্রচেষ্টা না থাকা সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় ব্যাপারগুলি রূপ নেয়। বিশ্বাস ও সহনশীলতা বড় শক্তি হতে পারে। শেষ ৩ আয়াত ২২-২৪। হুয়াল্লাহুল্লাহ জাল্লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তিনি আল্লাহ, তিনি আল এক সত্য, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা। তিনি পরম করুণাময়, দয়ালু। তারই নামগুলো সবচেয়ে সুশোভিত। যা কিছু আসমান ও পৃথিবীতে, সবই তার জয়গান করছে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর যেসব নাম ও গুণ আমরা জানতে পারি, ওগুলো আমাদের কাছে আত্মবিশ্বাস ও ভক্তি উভয়ই বাড়িয়ে দেয়। এই নামগুলোর স্মরণ আমাদের জীবনে স্থিতিশীলতা, ভীতি, প্রেম ও আশ্রয় এনে দিতে পারে। প্রতিদিনের জীবনে আল্লাহর গুণাবলীর স্মরণ করাটা গুরুত্বপূর্ণ। সার্বিক শিক্ষণীয় বিষয় ও তাফসীর থেকে কিছু মূল পয়েন্ট। ১। ঈশ্বর নিশ্চয়তা ও তার নিয়ন্ত্রণ। সূরা হাশর আমাদের শেখায় যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, ইভেন এমন ঘটনা যা আমরা ভাবতেও পারি না। আমাদের পরিকল্পনায় ব্যর্থতা হলে বোঝা উচিত সেটাও আল্লাহর ইচ্ছার অংশ। ২। ইতিহাস ও স্মৃতি। বনু নাদিরের ঘটনা, যারা নিজেদের দুর্গে বিশ্বাস করেছিল, তাদের ব্যর্থ হওয়া। ইতিহাস স্মরণ করিয়ে দেয় অহংকার ও ভুল বিশ্বাসের বিপদ। ৩। আধ্যাত্মিক পরিশুদ্ধি ও আত্মসমালোচনা। মুমিনদের উচিত সেই দৃষ্টিতে দেখা যে তারা কি তাদের কাজ ও উদ্দেশ্যে শুদ্ধ আছে। যারা ঈমান নিয়ে আসেন, তাদের উদ্দেশ্য ও মনোবল পরীক্ষা করা উচিত। ৪। আল্লাহর গুণাবলী ও নাম। সূরার শেষ অংশে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে। এগুলোর স্মরণ মুমিনকে ধর্মীয় আবেগ, ধৈর্য ও ভীতি দেয়। ৫। সৃষ্টি সবখানেই আল্লাহর গৌরব ঘোষণা করছে। প্রথম আয়াত থেকে বোঝা যায়, সব সৃষ্টি, আসমান ও জমিন, একসঙ্গে আল্লাহর মহিমা ঘোষণা করে। আমাদেরকেও সেই মহিমা ভালোভাবে দেখতে ও উপলব্ধি করতে হবে। সূরা হাশর ৫৯-১-৫ এর বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা আল হাশর আয়াত ১-৫। ১। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২। তিনিই সে সত্তা, যিনি কিতাব প্রাপ্তদের মধ্য থেকে কাফিরদের তাদের আবাসভূমি থেকে প্রথমবারের মতো বহিষ্কার করেছেন। তোমরা ভাবনি যে তারা বের হয়ে যাবে,
আর তারা ভেবেছিল তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ এমন দিক থেকে তাদের উপর আসলেন যা তারা কল্পনাও করতে পারেনি এবং তিনি তাদের অন্তরে ভয়ের সৃষ্টি করলেন। ফলে তারা তাদের ঘরবাড়ি নিজেদের হাত এবং মুমিনদের হাত দিয়ে ধ্বংস করতে লাগল। অতএব হে বোধসম্পন্নগণ, তোমরা শিক্ষা গ্রহণ কর। ৩ যদি আল্লাহ তাদের জন্য নির্বাসন নির্ধারণ না করতেন তবে অবশ্যই তিনি তাদেরকে আযাবে পতিত করতেন। আর দুনিয়া ও আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। ৪ এটা এজন্য যে তারা আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করেছিল। আর যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। ৫ তোমরা যে খেজুর গাছ কেটে ফেলেছ বা যেগুলো তোমাদের মূলসহ দাঁড়িয়ে থাকতে দিয়েছ সবই আল্লাহর অনুমতিক্রমে হয়েছে এবং এটা এজন্য যে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করবেন। উৎস কুরআন মজিদ বাংলা অনুবাদ, পিস টিভি, তাকমিল, মুজিবুর রহমান, মুহিউদ্দিন খান। যে কোনো প্রচলিত গ্রহণযোগ্য অনুবাদ অনুসরণ করে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে।